ইমো কোম্পানির এই রাউটারটি অনেকেই কিনেছেন, কিন্তু কিভাবে কনফিগারেশন করতে হয় জানেন না, কয়টা ডিভাইস কানেক্টেড রয়েছে এবং কিভাবে ব্লক আনব্লক করতে হবে সেসব বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমে আপনার ইমো রাউটারটির সাথে ফোন কানেক্ট করে নেবেন। নেওয়ার সাথে রাউটারটা যদি নতুন হয় তাহলে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে টিক মার্ক দিয়ে ট্রাই নাও এই লেখাটির ওপরে ক্লিক করে দিন। এরপর এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে টাইম জোন লেখা আছে, যে কোনো একটা টাইম সেট করে দিবেন। যদি বাংলাদেশ লেখা থাকে তাহলে বাংলাদেশের টাইমটাই করে দিবেন। তারপরে নেক্সট করে দিলেই এরকম একটি পেজে নিয়ে আসবে। দেখুন ভিউয়ার্স, এটি প্লিজ ওয়েট লেখা আছে, তার মানে একটু ওয়েট করবেন। দেখুন এরকম একটি পেজে আসলে আপনি এটি ওয়াইফাইয়ের নাম পরিবর্তন করতে পারবেন এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আপনার নাম পরিবর্তন হয়ে গেলে নেক্সট করে দিবেন, তাহলে আপনার রাউটারটি এরকম একটা পেজে নিয়ে আসবে। এখন রাউটারটা রিবুট হচ্ছে। এখানে ফিনিশ হয়ে যাওয়া মাত্রই আপনি আবার রাউটারটির সাথে ফোন কানেক্ট করে নেবেন পাসওয়ার্ড দিয়ে। এবার রাউটারটির ভিতরে প্রবেশ করার জন্য যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বারে রাউটারের আইপি তুলবেন 192.168.10.1 দিয়ে এন্টার করে দিলেই রাউটারের লগ ইন পেজে চলে আসবে। দেখুন ভিউয়ার্স, আমি এখানে এন্টার করে দিলাম, রাউটারের লগ ইন পেজে চলে এসেছে। এখানে লগ ইন পেজ আসা মাত্রই একটা পাসওয়ার্ড চাবে। এখানে যে লগ ইনটু অ্যাডমিন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, এখানে চাপ দিলে এরকম পাসওয়ার্ড বসানোর অপশন চলে আসবে। ওয়াইফাই যে পাসওয়ার্ড দিয়ে আপনি ফোনে কানেক্ট করছেন সেই পাসওয়ার্ড দিয়েই এখানে এন্টার করে দিবেন, তাহলে রাউটারের লগ ইন পেজে চলে আসবে। এই রাউটারের লগ ইন পেজটা অনেক বড়। ডেস্কটপ মোড করলেও দেখুন রাউটারটির লগ ইন পেজ ছোটো হয় না, এটা এদিক ওদিক ঘুরে দেখা লাগে। এখানে সবগুলো সেটিং রয়েছে। প্রথমেই রয়েছে হচ্ছে রাউটার সেটআপ। আপনি রাউটারটি সেটিং করার জন্য যাবেন নেটওয়ার্কে আসলে এখানে সবগুলো মোড পেয়ে যাবেন। দেখুন ইন্টারনেট কানেকশন টাইপ লেখা আছে। এটা যদি আপনি সেকেন্ডারি রাউটার হিসেবে চালান তাহলে ডিএইচসিপি রাখলেই হবে। আমার এখানে ল্যান কেবলের মাধ্যমে কোনো নেট দেওয়া নেই, যার কারণে ফেল দেখাচ্ছে। দেখুন ডিএইচসিপির ওপর ক্লিক করলে এখানে পিপিপিওই অর্থাৎ মেন কানেকশন যেটা অনু থেকে হয় সেই লাইনটা পেয়ে যাবেন। এখানে অ্যাকাউন্ট নাম এবং পাসওয়ার্ড দিলে আপনার মেন লাইন কনফিগারেশন হয়ে যাবে। এরপরে ব্রিজ লেখা আছে, ব্রিজ এটা হচ্ছে এপি মোড। রাউটারটা যদি আপনি এপি মোড করতে চান তাহলে ব্রিজ এই লেখাটির উপর ক্লিক করে সেভ দিয়ে দিবেন। তারপরে লেখা আছে ওয়াইফাই এক্সটেন্ডার, এটা হচ্ছে রিপিটার মোড। অন্য রাউটারের সাথে ওয়্যারলেস কানেকশন করার জন্য এই মোড ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু এটি সেকেন্ডারি রাখবো, আমি ডিএইচসিপি দিয়ে ওকে করে দিলাম। দেখুন ভিউয়ার্স, এখানে ফেল দেখার কারণ হচ্ছে আমি কোনো নেটের কানেকশন এখানে দেইনি। নেট কানেকশন দিলে এখানে ফেল দেখাইতো না। এবার আসুন ওয়াইফাই সেটিংয়ে আসলে আপনি রাউটারটির নাম, পাসওয়ার্ড এগুলো পরিবর্তন করতে পারবেন। চ্যানেল, ব্যান্ডউইথ এগুলো সব কিছু এখানে পরিবর্তন করতে পারবেন। প্রথমে লেখা আছে স্মার্ট কানেক্ট। আপনি স্মার্ট কানেক্ট বন্ধ করে দিলে 2.4G এবং 5G দুইটা আলাদাভাবে সিগন্যাল শো করবে, আর স্মার্ট কানেক্টটা অন করে দিলে দুইটা সিগন্যাল এক জায়গায় থাকবে। দেখুন এখানে সবগুলো সেটিং আছে, আপনাদের মন মতো এখানে সেটিং করে নিতে পারবেন। এবার আসুন মোর সেটিংয়ে ক্লিক করলেই দেখবেন সবগুলো সেটিং এখানে দেওয়া আছে। একটু ডান দিকে টান দিবেন ফোনের স্ক্রিন। দেখুন আমি ডান দিকে টান দিচ্ছি। এবার এখানে সব সেটিং পেয়ে যাবেন, ল্যান সেটিং, নেটওয়ার্ক সেটিং, প্যারেন্টাল কন্ট্রোল, গেস্ট নেটওয়ার্ক সিকিউরিটি সব কিছুই এখানে রয়েছে। আপনার মন মতো এখানে সেটিং করে নিতে পারবেন। একবারে নিচে দেখুন সিস্টেম সেটিং লেখা। এই সিস্টেম সেটিংয়ে আসলে আপনি রাউটারটি রিবুট করতে পারবেন, রিসেট করতে পারবেন, আপগ্রেড করতে পারবেন, সব কিছু একদম এই নিচে এই ফাংশনে দেওয়া রয়েছে। আপনি এগুলো দেখে দেখে সব কিছুই করতে পারবেন। এই রাউটারটিতে ম্যাক ফিল্টারিং নাই। আপনি চাইলে কাউকে ম্যাক অ্যাড্রেস রাখতে পারবেন না, শুধু ব্লক এবং আনব্লক করতে পারবেন। এই রাউটারটির সাথে কয়টা ডিভাইস কানেক্টেড আছে সেটি দেখার জন্য দেখুন এই পাশে ডিভাইস লেখা একটি অপশন রয়েছে। এই ডিভাইস লেখা অপশনের ওপর ক্লিক করে দিন। ডিভাইস লেখার ওপর ক্লিক করে দিলেই এই রাউটারটির সাথে কতগুলো ফোন কানেক্টেড রয়েছে সবগুলো এখানে শো করবে। দেখুন আমার একটা ফোন কানেক্টেড রয়েছে, একটাই শো করতেছে। এখানে আপনি চাইলে ব্লক করতে পারবেন। এই যে এলাও কানেক্টিং লেখা, এখানে এই সুইচটা অফ করে দিলেই যেই ফোনের সুইচ অফ করে দিবেন সেই ফোন অফ হয়ে যাবে, মানে ব্লক হয়ে যাবে। আবার এটা চালু করে দিলে সেই ফোন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে।
আপনি চাইলে স্পিড কম বাড়া করে দিতে পারবেন। এখানে নেটওয়ার্ক স্পিড লিমিট লেখা আছে। এই পেন মার্কের উপর ক্লিক করে আপনি ডাউনলোড এবং আপলোড স্পিড নির্ধারণ করে দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন, কারণ এরকম ইমো রাউটার কিনে অনেকেই সেটিং করতে পারছেন না, তাদের অনেক উপকার হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।